আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। গাইস থ্যাংক ইউ সো মাচ। 1,60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবরার ফ্লেক্স 500K। তো এই ইউটিউব চ্যানেলে 1,60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়াতে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং স্নেহের আরও ভালোবাসা। তো আল্লাহ তালার অশেষ রহমতে আমি যতটুকু পরিশ্রম করতেছি, আল্লাহ তালা তার থেকে আমাকে 3, 4, 10, 15, 100 গুণ বেশি দিতেছে এর ফলাফল। এটা আমি প্রমাণিত ভাই। আল্লাহর কাছে এই জন্যই সবার আগে শুকরিয়া আদায় করছি, এবং আপনারাও আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করবেন সব কিছুর জন্য। দেখবেন আল্লাহ তালা আপনাদের রিজিক বরকত সব দিক থেকে বাড়িয়ে দিবে। তো আজকে যেহেতু ছোট্ট একটা ভিডিও করার জন্য চলে আসছি, তো আমি আপনাদেরকে সবার আগে আমার প্রতিনিয়ত যে কাজটা সেটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আগে আমার চ্যানেলটা ভিউ করে দেখাচ্ছি গাইস। তো আমি অনেক বেশি এক্সাইটেড এবং বেশি হ্যাপি, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার এই চ্যানেলটা এত তাড়াতাড়ি আগাচ্ছে। দেখেন, এই যে 1,60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সাথে কিন্তু একটা ভেরিফাইড ব্যাচও আছে, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে। তো রিসেন্টলি হচ্ছে আমি কয়েকদিন ধরে একটা না ভিডিও দিচ্ছি, লং ভিডিও। আপনারা তো দেখতেই আছেন এই যে লং ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো আপনারা দেখে কিন্তু অনেকে উপকৃত হচ্ছেন এবং অনেকে বেশি বেশি কমেন্ট করতেছেন, অনেকে টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কে জানার চেষ্টা করতেছেন, বা আমিও শেয়ার করতেছি। আমি ছোট্ট মানুষ, আমি যতটুকু জানি। তো আপনারা অনেকে হচ্ছে নতুন কাজ শুরু করবেন বা করবেন বলে ভাবতেছেন, তাদেরকে বলি আপনারা সুন্দরভাবে একটা অফিসিয়ালভাবে চ্যানেল খুলেন। চ্যানেল খুলে সেটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করেন। দেন ব্র্যান্ড অ্যাকাউন্ট করে হচ্ছে ঠান্ডা মাথায় আগে চিন্তা করবেন যে কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন। মার্কেটে এমন কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করেন যেই কন্টেন্ট সবাই বানায় না। আপনি এমন কন্টেন্ট নিয়ে কাজ করেন যেই কন্টেন্ট আপনি একা বানাবেন, আপনাকে ছাড়া অন্য কেউ বানায় না এই পর্যন্ত। একটু মার্কেটে ঘোরাঘুরি করেন, অ্যানালাইসিস করেন, দেখবেন অ্যাভেলেবেল কন্টেন্ট আছে। জাস্ট থিঙ্কিং করতে হবে। ধরেন আপনি শর্ট স্পিডে ভিডিও ঘাটতে ঘাটতে ভিডিও পাচ্ছেন, আল্লাহ এত লাইক এত ভিউ, এই ছেলের মতো তাহলে এই কন্টেন্টগুলো আমিও করবো, তাহলে আমিও পাবো। এইটা সম্পূর্ণ ভুল। এটা কখনোই করতে যাবেন না। এইটা করলে দেখবেন আপনি আগাইতে পারতেছেন না, সে তো আগায় গিয়েছে অলরেডি। তার ভিডিও মানুষ দেখতেছে, তার মানে তার ওই জায়গাটা ফিক্সড হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, আমি এখন চাইনিজ কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। ধরেন আমার এই চ্যানেল চাইনিজ ভিডিও। এখন অনেকেই ভাববে, ভাই এই ছেলে তো চাইনিজ নিয়ে আগায় যেতেছে, তাহলে আমি এই ছেলের কন্টেন্টগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। ভাই আমি আপনাদেরকে ভালো একটা সাজেশন দিই। অনেকে হয়তো ভাবতে পারে যে আমি ভাই এই কন্টেন্ট নিয়ে কাজ করে আগায় যেতেছি দেখে আমি হচ্ছে মানে সবাই এর বিরুদ্ধে যেতে বলতেছি। এর বিরুদ্ধে ব্যাপারটা এরকম না। আপনারা জাস্ট থিঙ্কিং করেন। হ্যাঁ, আপনারা জাস্ট থিঙ্কিং করেন। 10 জন ছেলে যদি সেম কালারের জুতা পইরা হাঁটে রাস্তা দিয়ে একসাথে, তাদের দিকে সবাই তাকাবে। বাট তার মাঝে যদি একটা অন্য কালারের জুতা পরে যদি কেউ হাঁটে, তাহলে সবার আগে তার দিকে চোখ যাবে। কারণ কেন জানেন? সবাই তো সেম কালারের জুতা পরেছে, তারা তো একদম নর্মাল রেগুলার। আর যে একটা ইউনিক জুতা পরেছে তারটা কিন্তু সবাই আগে তাকাবে, তারটা ফোকাস হবে অনেক বেশি। তো আমি এইটাই বুঝাতে চাচ্ছি, মার্কেটে সবাই কাজ করে, সবাই সেম ক্যাটাগরি নিয়ে কাজ করে ম্যাক্সিমাম। আপনি একটি ইউনিক ভ্যারাইটিস নিয়ে আসেন মার্কেটে, দেখেন আপনি অনেক তাড়াতাড়ি আগাইতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি একদিন আগে একটা ভিডিও করছিলাম, এটাতে অনেকগুলো কমেন্ট পেয়েছি। তো সেই কমেন্ট নিয়ে ভাবতেছি একটা ছোট্ট করে আবার রিপ্লাই দিয়ে দিই আপনাদেরকে। তো কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে আমার, আর আপনারা বেশি বেশি কমেন্ট করেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো প্রথমেই একটা ভাই লিখছে, এই যে দেখেন ভাইয়ের কমেন্ট অনেক বেশি ভালো লাগছে। ভাই আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার আমি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়ের। আচ্ছা নামটা বলে দিই, MR আশিক ভাই, আশিক ওয়াইটি। হ্যাঁ, MR আশিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার ভাই, অনেক ধন্যবাদ, কথাটা শুনে ভালো লাগছে। তো আচ্ছা, অলওয়েজ ফাহিম ভাই কমেন্ট করছে, ইউটিউব চ্যানেলের কেউ ভাইয়ের কমেন্ট আমি ঠিক করে বুঝলাম না আসলে কি লিখছি। ইউটিউব চ্যানেলের কেউ ওয়ার্স অপশনে কি কি দিতে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও চাই প্লিজ ভাইয়া। এই কমেন্টটা বুঝি নাই ভাই, যদি কমেন্টটা দেখেন আপনি আরেকবার সুন্দর করে বুঝায় লেখেন যেন আমি আবার নেক্সট টাইম দিতে পারি। পরে একটা ভাই লিখছে কি, ভাইয়া আপনি ভয়েস
বিষয়ে আর মিউজিক বিষয়ে একটা ভিডিও দেন, ওয়েটে আসি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ওয়েট করতে থাকেন, ইনশাল্লাহ আমি সময় হলে অবশ্যই দিব। তো একটা ভাই লিখছে, ভাই একটা প্রশ্ন ছিল, এসব ডাবিং ভিডিওতে ইউটিউব মনিটাইজেশন দেয়? আচ্ছা ওকে, সেই ভাইয়ের সম্পর্কে এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো একটা কোশ্চেন করছে। তো আমি আপনাদেরকে বলি, ইউটিউব সরাসরি বলে দিয়েছে আপনি অন্য জনের কন্টেন্ট ইউজ করতে পারবেন, তবে সেটা ফেয়ার ইউজেবল হতে হবে। ফেয়ার ইউজেবল বলতে আপনি তার কন্টেন্টটা নিয়েছেন ঠিকই, আপনি সেই কন্টেন্টের মধ্যে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। ইউটিউব ডিরেক্টলি বলে দিয়েছে, লাইক আপনার সেই কন্টেন্টের মধ্যে, মানে অন্যজনের কন্টেন্টের মধ্যে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। এরকম আপনার নিজের ভয়েস বা হচ্ছে আপনার নিজের কিছু এক্সট্রা হচ্ছে ধরেন এডিটিং স্কিল, এইসব এমনভাবে এডিট করতে হবে, এমনভাবে ভয়েস দিতে হবে, কালার টালার দিতে হবে, সাইড মাইড চেঞ্জ করতে হবে, যাতে করে আপনার ভিডিওটা ইউটিউব ট্র্যাক করতে না পারে যে আপনি সরাসরি তার থেকে ডাউনলোড করে আপনি আপলোড করেছেন। আপনি এমনভাবে কাস্টমাইজ করে সাজায়া এমনভাবে আপলোড করবেন যেন এই ভিডিওটার মালিক সম্পূর্ণ আপনি নিজেই হন। এটাই হচ্ছে ফেয়ার ইউজেবল কন্টেন্ট, আর এটা হচ্ছে টোটালি লিগেল। এবং এভাবে ডাবিং কমিউনিটিতে অনেক 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 মানুষ কাজ করে এবং প্রতিনিয়ত প্রত্যেকজনের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হচ্ছে এবং এখন পর্যন্ত এই অন চ্যানেল নিয়ে কাজ করে যাচ্ছে। তারপরে হচ্ছে আরেকটা ভাই লিখছিল, ভাই আপনি ইউটিউবে টাকা পান, দয়া করে বলবেন। ভাই এইটা একটু পার্সোনাল কোশ্চেন করছেন যদিও, তারপরে আমি আপনাদেরকে বলি, আপনার কমেন্টে আমি বুঝতে পারছি ইউটিউব থেকে টাকা পান কিনা, বা আপনি এইটা বুঝাতে চাচ্ছেন যে আপনার ইউটিউব থেকে মনিটাইজেশন অন হয়েছে কিনা বা অন হওয়ার পর টাকা আসে কিনা। তো আমি আপনাদেরকে বলি, আমার এই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত কোনো মনিটাইজেশন আসেনি। আপনারা সবাই দোয়া করবেন, আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এবং টুক করে মিষ্টি খাইয়ে দিব। তো সবাই বেশি বেশি সাপোর্ট করলে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে অবশ্যই হবে গাইস। একটা ভাই লিখছে, ভাই আপনি ভয়েস দেন কিভাবে, একটু ডিটেলস জানান। ওকে, আমি এই ডিটেলস সম্পর্কে অবশ্যই বলবো। তো আমি কিভাবে ভয়েস দেই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে গাইস, কারণ সঠিক সময়ে সঠিক ভিডিওটা দিলে তাড়াতাড়ি মানুষ বুঝবে, এটা আমি বিশ্বাস করি। তারপরে একটা ভাই লিখছে, ভাইয়া আপনি ভয়েস দেন কিভাবে, খালি গলায় নাকি মাইক্রোফোন দিয়ে, আর কখন ভয়েস দেন, রাতে নাকি আর অন্য কোথাও? ওকে গাইস, আমি ভাইয়ের কোশ্চেনটা বুঝতে পারছি। ভাই অনেক বড় একটা কোশ্চেন করছে, তো কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। আমি প্রথমত ভয়েস দিয়ে হচ্ছে আমার নিজের খালি ভয়েসে, একদম অরিজিনাল র ভোকালে ভয়েস দেই, বাট ভয়েসটা দিয়ে হচ্ছে আইফোনে, যার জন্য হচ্ছে যখন ভয়েস নিয়ে কাজ করি তখন মানে টোনটা একদম ক্লিয়ার শোনা যায় আইফোন দিয়ে ভয়েস দিলে। আইফোনের হচ্ছে মাইক্রোফোন যে একটা ক্লিয়ারনেসটা, এটা অনেক ভালো। তার মধ্যে আরেকটা কমেন্ট করেছে মানে একই সাথে, যে আপনি হচ্ছে কখন ভয়েস দেন। আমি মূলত রাতে যেহেতু কাজ করি, তো রাত্রি ভয়েস ওভারগুলো বেশি বেশি দেওয়া হয়, যদিও অনেক রাত পর্যন্ত কাজ করা হয়। এটা আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ সারাদিন হচ্ছে অন্য অন্য কাজগুলো যেমন ভার্সিটি, তারপরে জব, আর অন্য অন্য কাজগুলো শেষ করে দেন হচ্ছে আমার ইউটিউবের কাজগুলো রাত্রেবেলা করি। একটু ঘুমাইতে লেট হয়, বাট কিছু করার নেই, কাজ করতেই হবে। তো এই ছিল আজকে টোটাল অনেকগুলো কমেন্টের অ্যান্সার। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ এই আরও ভালো ভালো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। তো সেই সাথে আজকে ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর গাইস, ভিডিও শেষ করতে করতে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা নিউজ দিয়ে ফেলি। সেটা হচ্ছে দেখেন, আমার চ্যানেলে কিন্তু আর বেশি মানে এখন পর্যন্ত বেশি ভিডিও হয়নি, একটা টান দিলে ভিডিও শেষ। তো এর মধ্যে কিন্তু যা হওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই এভাবে আমাকে বেশি বেশি সাপোর্ট করে যাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।